আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। দূরেরও কাছের দেশেরও প্রবাসের সবাইকে জানাই ঈদ মোবারক। আজকে নিয়ে এলাম আপনাদের মাঝে আবার নিউ আর একটা ভিডিও। আশা করি সবার অনেক ভালো লাগবে। আজ আমি শেয়ার করব আমি কিভাবে কোরবানির মাংস রান্না করি, সেটাই আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো আমরা কিন্তু সবাই কোরবানির ঈদের দিন অনেক বেশি পরিমাণে মাংস রান্না করে থাকি। তো আজকে আমি সবটাই দেখাবো যে আমি প্রত্যেকটা ঈদে কিভাবে মাংসগুলো রান্না করি। তো এখানে আমি মাংস নিয়ে নিয়েছি রান্নার জন্য। এখন এগুলোকে ভালো করে ধুয়ে নেব। আর বিশেষ করে কোরবানির ঈদের মাংসটা আমরা সব কিছু মিলিয়ে রান্না করে থাকি, যেমন হাড় মাংস, কলিজা, তারপরে ব্যবসা, মানে যা কিছু আছে সব কিছু আমরা একসাথে কিন্তু রান্না করে থাকি। তো আমি এখানে সব কিছু নিয়ে নিয়েছি। এখন আমি মাংসগুলো খুব ভালো করে ধুয়ে নেব। আর এখানে অনেকগুলো মাংস, প্রায় 30 থেকে 35 কেজি হবে, যেহেতু এখানে আমি হাড়, তারপর হচ্ছে মাংস, ব্যবসা, কলেজে সব কিছু নিয়ে নিয়েছি। তো ঈদের দিনে বেশি পরিমাণে মাংস রান্নার একটাই কারণ, সেটা হচ্ছে ঈদের দিনে মাংসটা রান্না করলে সেটা অনেক টেস্টি হয়। নর্মালি আমরা যে রান্না করি সেটা কিন্তু ঈদের দিনের মতো এতটা টেস্টি হয় না। তো সেই জন্যই বেশি পরিমাণে রান্না করে রেখে দেওয়া হয়। তো এখন আমি এগুলোকে ধুয়ে নিচ্ছি, ব্যবসা, কলেজা, গুর্দা সব কিছু এখানে আমি নিয়ে নিয়েছি। তো এটাও ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি যেটা ধুয়ে নেব সেটা হচ্ছে গরুর হাড়, আর হাড়টাও আমি এর সাথে দেব, হাড় মাংস মেলানো। তো সেগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। তো সব কিছু ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর সাথে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে আমি আদা পেস্ট আর হচ্ছে রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আর আমি আমার পরিমাণ মতো সব কিছু এখানে অ্যাড করব। লবণ আর হচ্ছে জিরা, ধনিয়া আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এখন আমি অ্যাড করছি পেঁয়াজ, বেশ কিছুটা পেঁয়াজ কিন্তু দিতে হবে। আর আমি পরিমাণটা বলছি না, কারণ আমি আমার আন্দাজ মতো এই মাংসতে কতটুকু মশলা লাগবে আমি কিন্তু দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিয়েছি, তারপরে টমেটো। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো এবার আমি দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা। এখানে এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ নিয়েছি বেশ কিছু পরিমাণে। আর এখানে আমি গরম মশলা পাউডার দিয়ে দিয়েছি এবং তেল দিয়ে দিয়েছি। তো সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ভালো করে মশলা এবং মাংস মিক্সড করে নেব। আমরা কিন্তু কোরবানির মাংসতে এক্সট্রা অনেক মশলা কিন্তু অ্যাড করি না, জাস্ট এটা নর্মালি একটা রান্না হবে, কিন্তু অনেক মজার হয়। তো সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব। তো খুব ছোট করে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম যে কি মশলাগুলো আমি কোরবানির মাংস রান্নার ক্ষেত্রে ব্যবহার করি। তো এখন আমি এগুলোকে মেখে রেখে দিব 20 মিনিট। তো তারপরে আমি এটাকে চুলায় বসিয়ে দিলাম। এখন আর কিছুই করতে হবে না, এখন শুধুমাত্র আমি এটাকে রান্না করতে থাকবো। আর হচ্ছে মাংসতে কোনো পানি অ্যাড করতে হবে না, এখানে যথেষ্ট পরিমাণ পানি কিন্তু উঠে আসবে। তো আজকে মাংসটা রান্না হবে দুই ভাবে, মানে একটাতে ঝাল হবে আর একটাতে ঝাল নেই। তো এটাও আমি বসিয়ে দিয়েছি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করিনি।
দেখতেই পাচ্ছেন মাংস কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। তো কোরবানির মাংস রান্না করতে অনেক বেশি সময়ের প্রয়োজন হয় না, খুব দ্রুত মাংসগুলো সেদ্ধ করা হয়ে যায়। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো অন্য কোনো নিউ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।